আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গাটাতে বিগত দিনে কোনো সময় আসা হয়নি। সরাসরি ওই জায়গায় যাব এবং ওই জায়গার বর্তমান অবস্থান সম্বন্ধে কিছুটা হলে জানার চেষ্টা করব এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। লাইভটা আমি তাহলে কি হাতে ফোনে দিয়ে কথা ধরুন। আপনারা জানেন এই জন্য বড় সাপ আছে। যেহেতু এটা মাছ আস ঔষধি গাছ। নিম গাছ তো ওষুধে গেছে, নিম গাছ ঠিক আছে, কিন্তু এই জায়গাটার অবস্থানটা এই জায়গাটা কি পরিবেশটা কিন্তু অনেকটা স্তব্ধ, নিঃশব্দ একবারে, মানে অনেকটাই নির্জন। এই জায়গাতে দিনের বেলা সম্ভবত মানে আসে না ভাই, পরিত্যক্ত জায়গা পড়ে আছে। আমরা সামনে আগাবো, দেখা যায়। কাছে তো ছোট ওটা কি দেখতে হবে? দাদা লাইটটা সরা। ভাই অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আগামী যাবে ভাই। আমি তো আগাম ভাই অ্যাকচুয়ালি ভিউয়ার্স, রহস্যজনক যদি কোনো জায়গা থেকে থাকে তো সেই জায়গাতে অনেকটা কিন্তু গরম ধরে আসতে চাই। তো সেই জায়গাতে কিন্তু রহস্যের সিটি ফোটা হলেও কিন্তু পাওয়া যায় বা উপলব্ধি করা যায়, বোঝা যায়। এরকম গন্ধ আসছে কিছু ভাই। আর আমরা কিন্তু ক্যামেরাটা চালু করছি কিন্তু সীমানার মধ্যে এসে, চালু করার পর থেকেই আমারই ব্যক্তিগতভাবে কেমন জানি মানে শরীরটা কেমন জানি ভার লাগতেছে। তারপর ভিতরে ঢুকে যা দেখতেছি, আপনারা তো দেখতেছেন, শীতঘোট একটা গন্ধ ভাই। এখানে এসে থামলাম কি কারণে, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে। লাইটটা সরান। হ্যাঁ ভাই, বোঝা যায়। এটা হচ্ছে সম্ভবত বক হবে বা এরকম কিছু হচ্ছে। ভাই বকের এত বড় পালক হবে? বড় বক হলে বড়ই হবে, এটা তো কোনো প্রশ্নের মধ্যে পড়লো না ভাই। মনে হচ্ছে যে তুমি এই গ্রহের মানুষ না। না না, মানে পালক হিসাবে মনে তো হচ্ছে না যদি ভাই। কোথাও ছোট হাত পাও তাহলে বোঝা যাবে এটা ছোট মানুষের, বড় পাখি। কিন্তু এখানে অনুভব করা যাবে না যে বড় মানুষ কি হতে পারে। পাখি অবশ্যই বড়, কিন্তু এইখানে আমি যদি মনে করি যে এটা রহস্য তাহলে রহস্য, যদি মনে করি না এটা কোনো রহস্য নেই সেটাও ঠিক আছে। এই কারণে বলতেছি, এখানে গাছে নির্জন জায়গায় বক এসে বসতেই পারে। হ্যাঁ, ডালটা পাখাটাকে সাপটাইলে কি দু একটা এরকম পালক পড়তে পারে, কারণ এই পাশেও পুকুর, এই পাশেও পুকুর। তবে মূল উদ্দেশ্য হলো, যদি আমরা এখান থেকে কোনো কিছু বাস্তবে যদি কোনো কিছু উদ্ঘাটন করতে পারি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। তো পুকুর বুঝছো, এই গর্তের মধ্যে কিছু একটা আছে, দেখা যাচ্ছে। এই আসলে কি ভাই এগুলো? আচ্ছা থাকতে পারে, এই জন্য সাবধান। গর্ত মর্ত দেখলে একটু সাবধান হবে।
অ্যাকচুয়ালি দেখেন আমি ঘটনাস্থলে তো কিন্তু সরাসরি চলে আসছি, আর এটা কিন্তু একটা সরার গাছ। একটু আগে থেকে চাপেন। হ্যাঁ এখানে নির্জন জায়গায়, গভীর জায়গায় সরার গাছ। এই এলাকা নিয়ে ভয়াবহ কাহিনী, নর্মাল ঘটনা, ছোট বড় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা। এটা কিন্তু প্রথম ইঙ্গিত কিন্তু পালকটা ছিল, তারপরে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমারই শরীরটা কেমন যেন ভার হয়ে আসতেছে। এখানে এসে কিন্তু সামনে সরার গাছ, তারপরে আরও সামনে দেখো যাওয়ার মতো কোনো পরিবেশ এদিকে নেই। এখন যেতে হলে আমাদেরকে জঙ্গল কেটে পার হতে হবে, এতটাই ভয়ানক পরিস্থিতি। আমি আসলে তবে যা দেখার যা জানার, এখানে আসে এখানে আসে এখানে আসে ওই যে আরেকবার না ভাই। অ্যাকচুয়ালি আমি আর মানে আপনাদের কাছে বেশি কথা বলতে চাচ্ছি ভাই না। ভাই এই পাশে ভাই। তবে শুধু একটা কথাই বলবো না, শুধু একটা কথাই বলবো যে ওই যে দেখো দেখো আল্লাহু আকবার। আমার তো প্রেশার নামে যাচ্ছে ভাই। ভাই 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 লাইটটা ডান পাশে করেন ভাই। হ্যাঁ সোজা সোজা, নিচে নামান। আল্লাহু আকবার। তবে যাই হোক যেটাই হোক, না মোমবাতি জ্বালানোর প্রয়োজন মনে হচ্ছে না, কেননা মোমবাতি জ্বালানো মোমবাতি জ্বালাইতাম যদি কোনো তাহলে অবশ্যই মোমবাতি জ্বালাইতাম। আর জ্বালাইতাম কেন, শুধুমাত্র অবশ্যই জ্বালাইতাম। ঠিক আছে, জানি না আপনারা দেখছেন কিনা, আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা, তবে আমি যতটুকু দেখছি ততটুকু আমি ক্যামেরাম্যানকে তুলে ধরার মানে কি বলবো বুঝতে পারতেছি না, যে মানে মাথায় তা লেগে গেছে। তুমি কি দেখছো কিছু? ভাই সচরাচর আমরা ভিডিওতে এসে আপনিই কথা বলেন, কিন্তু আপনার কথাই আলাদা ঝালা হয়ে যাচ্ছে আজকে। তবে আমি শুধু একটা কথাই বলবো, আপনারা দোয়া করবেন। আর এই জায়গায় আপনারা কি দেখলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কত মিনিট কত সেকেন্ড। যদি না বুঝতে পারেন বা যেটা দেখলেন সেটার কারণ বিস্তারিত জানতে চান, ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে জানানো। তবে একটা কথা কি, রহস্যজনক জায়গায় রহস্য থাকবে, এটাই স্বাভাবিক। কারণ সেটা কম হোক বা বেশি হোক, এখানে হয়তো একটু বেশি, হয়তো সামনের দিকে এগোলে জঙ্গল কেটে ওইদিকে হয়তো যাইতে পারতাম, কিন্তু যাওয়ার পরে মানে পরবর্তী পদক্ষেপগুলো হয়তো আমি এই মুহূর্তে ব্যক্তিগতভাবে, ওই দেখো ভাই ভাই নিচে হ্যাঁ। আল্লাহ তো ভাই কইতে এলেন। যাই হোক viewers, আমি আর বেশি কথা পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি চাচ্ছি না আমার উপর ভরসা করা ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে আমি কোনো ভরসা মানে পাচ্ছি না এরকম কোনো জায়গায় নিয়ে গিয়ে কোনো বিপদে পড়তে। কারণ হবে না, যদি হয় সেরকম প্রস্তুতি নিয়ে তো আসি নাই। কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো, এই বিষয় সম্বন্ধে বিষয় সম্বন্ধে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই জিনিস আসলে জিনিসটা কি কোথায় কেমন আমি জানি না, তবে চেষ্টা করব সেই জিনিস পর্যন্ত পৌঁছাতে, এবং সেটা যদি আপনাদের মানে মূল্যবান জীবনের ব্যক্তি জীবনে কাজে লাগে তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।